বিশেষ দিনের খবরের কাগজ আমার জন্য রেখে দিতেন। ওই 23শে জানুয়ারি, 26শে জানুয়ারি, 15ই আগস্ট যে সমস্ত কাগজ বেরোতো তার সঙ্গে সাপ্লিমেন্ট বেরোতো, জয়তু ভারত, জয়তু নেতাজি। এই যে এখন সেটা উঠে গেছে, সেটা বাবা রেখে দিত। একবার একটা খুব সুন্দর শরবত নিয়ে গেল, কি চকচকে নীল রং, দেখতে একবারে কি ভালো লাগে। তোরা এটা খাবি, ভালো। দুপুরে খাওয়া দাওয়া করে খাওয়া হলো, সেই যে খেলাম, সেই গলা কেঁপে হয়ে রইলো 3 দিন। নামটা হলো কুইনো হিমোজেন। পোস্ট অফিসে ফ্রি কুইনাইন পাওয়া যেত। সেই সময় গ্রামে লণ্ঠন বা কুপি বা এই নিয়ে ঘোরাফেরা করছে, ইলেকট্রিক মানে ব্যাটারি চালিত টর্চ, সেটা কি তুমি ছোটবেলায় দেখেছো? অনেক পরে মানে টর্চ আমরা স্কুলে থাকতে দেখেছি, পৌঁছে গেছে তখন ছোট টর্চ। হ্যাঁ, টর্চ খুলছে, টর্চ পুরনো ব্যাপার। ছোট টর্চ, 2 ব্যাটারির টর্চ, এবং টর্চের ব্যাটারিও মুদিখানার দোকানে বিক্রি হতো। কলকাতা শহরে কি হাইজিন, বাথরুম এগুলো পরিষ্কার পরিচ্ছন্ন ছিল তখন, না অত লোকের মনে তখন ওটা আসেনি? রাস্তায় কিছু ইউরিনাল ছিল, পরিষ্কার পরিচ্ছন্নই ছিল। ঝাড়ুদার টাড়ুদার লোকজন এইসব পরিষ্কার করতো। তার আগে ইউরোপিয়ানরা এখানে আছেন, স্বাধীনতার পরপরই যে সমস্ত ইউরোপিয়ানরা পরের দিনই প্লেন ধরে চলে গেলেন, এই ঘটনাটা ঘটেনি। আমার ধারণা 50-60 অব্দি অনেক ইউরোপিয়ান এখানে ছিলেন। ঠিক তার উল্টো। তাই ওরা যুদ্ধের পরেই বুঝতে পারে যে দেশে আর থাকা চলবে না। তারা তখনই 43-44 সাল থেকে যেতে আরম্ভ করেছে। তখন কি এই ক্লাস গল্পটা, মানে একটা হয় না ক্যালকাটা ক্লাব, হ্যান ত্যান, এই যে একটা ইংরেজি মিডিয়াম, এই গল্পটা কি খুব প্রকাশ্যে আসতো? মানে লোকজন এরকম ভাবে একটা স্নবিশ বা স্নুটি আসতো, লোকে কেয়ার করতো না। গায়ের মতো আমরা আমাদের মতো আছে এরকম আসতো, বইছি সবসময় এটা আসতো। এই বড় লোকের ছেলে, আমি এই ক্লাবের মেম্বার, এসব ক্লাবগুলো তৈরি তো হয়েছিল ওই জন্য, সাধারণ লোককে বাদ দিয়ে তৈরি হয়েছিল। ক্লাবের কনস্টিটিউশনও সেইভাবে তৈরি, কারা মেম্বার হতে পারবে, কারা হতে পারবে না। তুমি IAS হয়ে যাও, একটা পোস্টে ঢুকে যাও, দরখাস্ত করো, সহজে হয়ে যাবে। সাধারণভাবে তুমি যাও, তুমি আমি পারবো না।